হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলা টিভিতে সবাইকে স্বাগতম। কিছু কথা না বললেই নয়। যারা আমাদের চ্যানেল নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গ্রামের শেষ প্রান্তে একটি রাস্তা আছে, যেই রাস্তার সন্ধ্যার পর আলো পর্যন্ত যেতে চায় না। চারপাশ শুধু ঝোপঝাড়, আর ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল শত বছরের পুরনো নিম গাছ। দিনের বেলায় গাছটা যেমন সাধারণ লাগে, রাত নামলেই যেন সেটার ভেতর কিছু জেগে ওঠে। গ্রামের লোকেরা বলে ওই গাছে থাকে এক পেতনি, যে পথচারীদের ডেকে নিয়ে যায় আর তারপর ঘাড় মটকে মেরে ফেলে। এই কথা শুনে অনেকেই ভয়ে আতঙ্কে ওঠে, কিন্তু কেউ কেউ আবার হাসে। ঠিক তেমনি হেসেছিল রাকিব। রাকিব শহর থেকে সদ্য গ্রামে এসেছে। আধুনিক চিন্তার ছেলে, ভূত প্রেত সে মানে না। এক রাতে বন্ধু মহলে বসে যখন নিম গাছের গল্প উঠল, রাকিব ঠাট্টা করে বলল, এসব গায়ের গল্প বানিয়ে মানুষকে বোকা বানানো হয়। বন্ধুরা অনেক মানা করলো, বলল আজ অমাবস্যা, ওই রাস্তা দিয়ে যাস না ভাই। কিন্তু রাকিবের জেদ চেপে বসলো। সে বলল, আজই আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাব। যদি কিছু না হয়, কাল থেকে আর এই কেউ কোনো গল্প বলবি না তোরা সবাই। রাত তখন গভীর, চারপাশ কুয়াশা নেমে গেছে এমন ঘন যেন নিজের হাতও ঠিক দেখা যায় না। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব, যেন কারো নিঃশ্বাস ঘাড়ের পেছন থেকে লাগছে। রাকিব যখন ধীরে ধীরে নিম গাছটার কাছে পৌঁছলো, হঠাৎ চারপাশের শব্দ থেমে গেল। ঝিঝি পোকার ডাকও যেন নেই, হাওয়ার শব্দও যেন থেমে গেল। পুরো এলাকা যেন নিঃশব্দ কবরস্থান। হঠাৎ গাছের ভেতর থেকে ভেসে এসলো খটখট শব্দ, যেন কেউ শুকনো হাড় মাটিতে টেনে নিয়ে যাচ্ছে। রাকিবের বুক কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত করল। ঠিক তখনই তার কাঁধে পড়ল একটি ঠান্ডা হাত, বরফের মতো। সে ধীরে ঘুরে দাঁড়ালো। সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে, লম্বা কালো চুল, মুখে ঢাকা, গায়ে ময়লা সাদা শাড়ি, পা মাটিতে ছোঁই না, বাতাসে ভেসে আসছে মনে হচ্ছে। রাকিব কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দেখা গেল চোখের জায়গায় শুধু কালো গর্ত, আর চোখ দুটো অস্বাভাবিক জ্বলছে। তার ঘাড়টা পুরো উল্টো দিকে ঘোরানো। মেয়েটা ফিস ফিস করে কি যেন বলতে থাকে। তার কণ্ঠে যেন একসাথে অনেক মানুষের কান্না মিশে আছে। রাকিব দৌড়তে চাইল, কিন্তু তার পা মাটিতে আটকে গেছে। হঠাৎ মেয়েটার হাত অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেল। 1 সেকেন্ডের মধ্যে তার ঘাড় জড়িয়ে ধরল। রাকিবের চোখ মনে হচ্ছে এই বুঝি বেরিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে শুধু বাতাস বেরোলো। এরপর এক ভয়ঙ্কর শব্দ হলো। মনে হলো তার যেন ঘাড়টা উল্টে গেল। তার শরীর নিথর হয়ে মাটিতে পড়ে গেল। চোখ খোলা, মুখ জমে থাকা আতঙ্ক। পেতনি ধীরে ধীরে হাসতে হাসতে বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা রাস্তার ধারে রাকিবের লাশ পায়। ডাক্তার বলে, এভাবে মানুষের হাড় ভাঙা অসম্ভব। এটা কোনো সাধারণ দুর্ঘটনা না। বয়স্করা মাথা নেড়ে বলে, নিম গাছের পেতনি আবার মনে হয় শিকার পেয়েছে। তারপর থেকে এই রাস্তায় কেউ যায় না। কিন্তু গল্প এখানেই শেষ না। গ্রামের কিছু মানুষ বলে, অমাবস্যার রাতে যদি কেউ ওই গাছের পাশে দাঁড়ায়, তাহলে শোনা যায় এক মেয়ের কান্না। তো বন্ধুরা, আপনি যদি কখনো গভীর রাতে একলা কোনো রাস্তা দিয়ে হাঁটেন আর হঠাৎ কাঁধে ঠান্ডা হাতের স্পর্শ পান, তাহলে দয়া করে
পেছন ফিরে তাকাবেন না, কারণ হতে পারে নিম গাছের সেই পেতনি